পাশাপাশি দুটি বাড়ির ব্যালকনি থেকে স্টেশন দেখা যায়। ব্যস্ত মানুষের ট্রেনে ওঠানামা দেখা যায়। শোনা যায় হকারদের রকমারি চিৎকার। দুটি বাড়িতেই দুটি ছেলে আছে, খুব ছোট, সবে টুয়ে পড়ে। ব্যালকনি থেকেই তারা ট্রেন দেখে, ব্যস্ত মানুষজন দেখে। কোনো কোনো দিন তারা তাদের আলিন্দ থেকেই গল্প করে। রাতে ট্রেনে কি থাকে আলোচনা করে। ভূতেরা মারপিট করে সে কথা একজন আর একজনকে চোখ গোল গোল করে জানায়। ট্রেন কতদূর যায় জিজ্ঞেস করে, হাসে। তবে সামনাসামনি কোনোদিন গল্প করেনি তারা, করার সুযোগও হয়নি, খেলেও নি। ব্যস্ত বাবা মায়েরা ভুলেও পাশের বাড়ি ওদের নিয়ে যায় না, যাবার অনুমতিও দেয় না। অতটা সময় তাদের হাতে নেই। ছেলে দুটোর পেরেন্টস যখন অফিস যায়, দুপুরে ক্লান্ত আন্টিরা ঘুমিয়ে পড়ে, তখন লুকিয়ে তারা ব্যালকনিতে আসে, অনুচ্চ স্বরে গল্প করে, অকারণে হাসে। কি করে খেলনা বন্ধুকে ক্যাপ ভরে ইশারায় দেখায়, চোখের ভাষায় পরিকল্পনা করে। হঠাৎ একদিন এক বাড়ির আন্টি ঘুম ভেঙে দেখল তার মালিকের ছেলেটি বাড়িতে নেই, কোনো ফাঁকে তালা খুলে পালিয়েছে। দুই বাড়ির আন্টি প্রায় একই সময়ে তাদের মালকিনকে অফিসে ফোন করে ডাহা কতগুলো মিথ্যে কথা বলল। তারা এও বলল এক্ষুনি খুঁজতে বেরোচ্ছে। আন্টিরা সত্যি সত্যি খুঁজতে বেরোলো। প্রথমে গলি রাস্তায়, তারপর বড় বড় দোকানগুলোর সামনে, দোকান পেরিয়ে রেল পারে, যেখানে সাইকেলের বেআইনি গ্যারেজগুলো সেখানে, ফাঁকা টিকিট কাউন্টারের সামনে। কোথাও তাদের পেল না। আন্টিরা উদ্বেগ নিয়ে স্টেশনে উঠে এলো। 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতেই একেবারে উত্তর মাথায় এসে দূর থেকেই হঠাৎ দেখলো ছেলে দুটি সিমেন্ট পাতানো বেঞ্চে বসে পা দুলিয়ে দুলিয়ে একে অপরকে হাত ধরে কি যেন বলছে, খিলখিল করে হাসছে। কয়েকটা কুকুর তাদের মুখ পানে হাঁ করে তাকিয়ে আছে। যে আন্টি প্রথম দেখেছিল সে চিৎকার করে বলে উঠল, ওই তো, ওই দেখ। সঙ্গে সঙ্গে অপর আন্টি মুহূর্তে কি যেন ভাবল। তারপর বাম হাতে প্রথম আন্টির মুখ চেপে মিনতি করে বলল, চুপ চুপ, আর এগোস না, খেলতে দে, ওদের খেলতে দে। প্রথম আন্টির চোখ মুখে উদ্বেগ ছাপিয়ে চেপে ধরা হাতটি সরিয়ে বলল, দাঁড়া, ওর বাবা মাকে ফোন করি, সর। দ্বিতীয় আন্টি বিদ্যুৎ বেগে তার মোবাইল কেড়ে নিয়ে অনুচ্চ কণ্ঠে মিনতি করে বলল, চুপ, একেবারে চুপ, দেখছিস না ওরা খেলছে, খেলুক, ওদের একটু একটু খেলতে দে। কলমে বাবুরাম।